বাম আমলের শিলান্যাস হয় সেতু। এরপর প্রায় 6 বছর আগেই 4,74,00,000 টাকা ব্যয় করে সেতুর কাজ সম্পন্ন হয়। কিন্তু তারপরেই বাধা সৃষ্টি, জমি জটে আটকে সেতুর উদ্বোধন। ফলে বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে কাঠের সাঁকো দিয়ে পারাপার করছেন স্থানীয়রা। ছবিটা উত্তর 24 পরগনার হারোয়ার কামারগাথি এলাকার। দ্রুত সেতুটি সাধারণের জন্য খুলে দেওয়ার আবেদন জানিয়েছে স্থানীয় বাসিন্দারা। আমরা তো চাই ব্রিজটা উদ্বোধন হোক, কিন্তু তোমার সেরকম তো কোনো পরিস্থিতি দেখতে পাচ্ছি না। মানে 6 বছর 7 বছর ধরে তো পড়ে আছে, একইভাবে একই জেগে যাচ্ছে। ওই সাইডেও একটা ব্রিজ আছে, ওই দিক দিয়ে তো ভারী যানবাহন তো পার হচ্ছে না। আমরা চাচ্ছি যে সেতুটা খুব শীঘ্রই মানে সোজা হোক, চালু হয়ে যাক, সবার জন্য সুবিধা, বাইক টাইক নিয়ে যাওয়ার জন্য একটু সুবিধা হবে। ওই জন্য আমরা এটাই চাচ্ছি। ব্রিজে চলাই যাচ্ছে না, কেউ চলতে পারছে না ব্রিজে। তা কিভাবে যাতায়াত করছেন? ওই যে আপনার কাঠের সেতু একটা করে দিয়েছে, ওতে ওই জায়গায় ছোট ছোট সাইকেল মাইকেল হ্যান্ডেল এইগুলো যাচ্ছে, বড় কোনো গাড়ি যেতে পারছে না। তাতে বহুত সমস্যার মধ্যে আমরা আছি। জানা গেছে 6 বছর আগে তৈরি হওয়া সেতু রক্ষণাবেক্ষণের অভাবে ভগ্নদশায় পরিণত হয়েছে। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদার সংস্থার গাফিলতির জেরেই সেতুর এই দুরবস্থা হয়েছে। একাধিকবার স্থানীয় প্রশাসনকে জানিয়েও হয়নি কোনো সুরাহা। তখন কন্ট্রাক্টরদের গাফিলতির জন্য এই পরিস্থিতি আজ ব্রিজটা। সরকারের কোনো দায়ী ছিল না, তখন কোনো দায়ী নয়, তখন সমস্ত টাকায় ওরা তো দিয়ে দিয়েছে সরকার। কিন্তু এই কন্ট্রাক্টরদের ভুলির দোষে আজকে ব্রিজের এই অবস্থা। এই বিষয়টা নিয়ে হ্যাঁ, বহুবার বহু সংস্থাকে জানানো হয়েছে, বিডিওকে জানানো হয়েছে, এসডিপি অফিসে জানানো হয়েছে, ইরিগেশনে জানানো হয়েছে, কিন্তু কোনো রেজাল্ট আসছে না। বাম আমলে শিলান্যাস হওয়া সেতু 6 বছর আগে সম্পূর্ণ হয়েছে। খরচ হয়েছিল 4,74,00,000 টাকারও বেশি। স্থানীয়দের অভিযোগ, ব্রিজ 6 বছর আগে সম্পূর্ণ হলেও জমি জটের কারণে হয়নি উদ্বোধন, যার জন্য ব্রিজে এই মুহূর্তে কিন্তু বিভিন্ন জায়গায় ফাটল দেখা দিয়েছে। ব্রিজের কিন্তু এই মুহূর্তে মানে ভগ্নদশা অবস্থা হয়ে গেছে। বৃষ্টি উদ্বোধন হয়নি। বাধ্য হয়ে কিন্তু মানুষজন পাশের একটি কাঠের সেতুতে কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন। স্থানীয়রা চাইছেন দ্রুত এই জমি জট কাটিয়ে সেতুটির উদ্বোধন। হারোয়া থেকে পঙ্কজ বিশ্বাস, সিএন নিউজ।